কোটা আন্দোলনের সময়ে পতিত সরকার প্রধান শেখ হাসিনার সর্বশেষ বিদেশ সফর ছিল চীনে, যেখানে তিনি সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসেন। এই বিষয়ে দেশে নানা আলোচনা চলছিল। এরপর রীতি অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরে একটি সংবাদ সম্মেলন করেন। সেই সম্মেলনে এটিএন নিউজের সাংবাদিক প্রভাস আমিনের একটি প্রশংসাসূচক প্রশ্নের সূত্র ধরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে মন্তব্যটি করেন তা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে। দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে। নাকি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সেই বক্তব্যের জের ধরে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, সিলেটের শাহজালাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রভাস আমিন শেখ হাসিনাকে প্রশ্ন করে বলেন, শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়, তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যে দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান। অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর শিক্ষার্থীদের আন্দোলন রাতের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। তবে সরকারের পক্ষ থেকে এই আন্দোলন প্রশমিত করার পরিবর্তে বিভিন্ন মন্ত্রী ও ছাত্রলীগ নেতাদের মন্তব্যের মাধ্যমে তা আরো উস্কে দেয়া হয়। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে, সবকিছুই মনে রাখা হবে। কোটা ইস্যু যখন প্রায় সমাধান হয়ে যাচ্ছিল, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায়। তখন ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকের এমন প্রশ্ন না থাকলে হয়তো শেখ হাসিনাকে আজকের পরিস্থিতির সম্মুখীন হতে হতো না, এমনটাই মনে করেন অনেকে।